আসসালামু আলাইকুম। সি প্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। ওকে বন্ধুরা, আমরা আমাদের গত পর্বে আমরা সি প্যানেলের জাস্ট এই বিষয়গুলো সম্পর্কে জানছি। তো আমরা কোনো কাজ করিনি। তো আজকে আমরা সি প্যানেলের আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যেইটা কাজ, আমাদের ফাইল আপলোডের কাজটা, সেইটা আমরা করব। তো আমাদের দেখি আমরা যে কোনো একটা সাইটে যদি দেখতে চাই, তাহলে আমরা ওই সাইটের জন্য জাস্ট যদি আমরা ওই সাইট যদি দেখতে চাই, তাহলে ওই সাইটের জন্য আমাদেরকে যে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করছি সেই ওয়েবসাইটটা তো অবশ্যই আমাদেরকে সি প্যানেলে আপলোড করতে হবে। তাছাড়া তো আমরা দেখতে পাবো না, দেখতে পারবো না। সেই জন্য আমাদের প্রথমে আমরা এই আপলোডের কাজটাই জানবো, কারণ এইটাই বলা চলে সি প্যানেলের সর্বপ্রথম কাজেই হয়। তো অন্য যে কোনো কাজ করতে পারেন, যে আপনার সাবডোমেন যে যে প্রয়োজনে যে কোনো কাজ করতে পারেন। তো আমরা প্রথমেই আমরা ফাইল আপলোডের কাজটি দেখব। তো আমরা যদি ফাইল আপলোড করতে চাই, তাহলে আমাদের ফাইল ম্যানেজার আছে, এই যে এইটা ফাইল ম্যানেজার, এই যে অপশনটা এটা আছে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে। কারণ দেখুন, আমি যদি এটা ড্রাগ করে নিচে রেখে দেই, তাহলে নিচে দেখাচ্ছে, কিন্তু এটা আমরা নিচে রাখি দিলাম, হয়তো বা এইরকম থাকতে পারে। তো এইরকম ড্রাগ করে রেখে দিলাম, এইভাবেই কিন্তু থেকে যাবে। তো উপরে দেখার কোনো চিন্তা, মানে কোনো বিষয় না, আপনি উপরেই যে পাবেন এমন কোনো বিষয় না। তো আমরা এখানে বিভিন্ন নিচ থেকে খুঁজে নেব কোথায় আছে এটা। এখানে আমার এই বিষয়টা আমি এটা উপরে রাখছি, কারণ আসলে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেইটাই উপরে রাখা উচিত। যেমন আমার ফাইল আপলোড, এখানে সচরাচর অনেকবার ব্যবহার করতে হয়। তারপর এই যে আমার ডাটাবেস তৈরি করা, পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে কাজ করা, এগুলো বারবার করতে হয়, এই জন্য এগুলো উপরে রাখছি। তারপর সাবডোমেইন ব্যবহার করা। আর এইগুলো যে বিষয়গুলো আছে, অ্যাপাচি হ্যান্ডেলার, এগুলো আসলে ততটা প্রয়োজন নাই জানার, এগুলো প্রয়োজন হচ্ছে না। আমাদের প্রয়োজন হবে যেমন ব্যাকআপ তৈরি করা। আপনার যদি সম্পূর্ণ সাইটটার ব্যাকআপ তৈরি করতে চান, তাহলে এটা প্রয়োজন হবে। ফাইল ম্যানেজার, এইটা প্রয়োজন হবে ফাইল আপলোড করার জন্য। ডিএক্সএসপি, এটা আপনি রিপোর্ট দেখতে পারেন। অ্যান্ড এফটিপি অ্যাকাউন্ট, এইটা আপনার প্রয়োজন হবে। দেন মাই এসকিউএল, এইটা প্রয়োজন হবে। মাই এসকিউএল, এটা আপনার ডাটাবেস তৈরি করার জন্য। পিএসপি মাই অ্যাডমিন, ওই ডাটাবেসটা আপনার এক্সিস্টিং ডাটাবেসকে ইম্পোর্ট করার জন্য, বা নতুন টেবিল তৈরি করার জন্য, বা রো কলাম বিভিন্ন কিছু কাজগুলো করার জন্য আপনার এটা প্রয়োজন হবে। আর এইটা হচ্ছে সাবডোমেইন তৈরি করার জন্য, অ্যাডন্স ডোমেইন, পার্ক ডোমেইন, রিডাইরেক্ট, এই বিষয়গুলো কাজ করার জন্য এইটা প্রয়োজন হবে। আর এইখানে কিছু মেইল, এই যে ইমেইলের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, এইটা প্রয়োজন হবে আমাদের। কারণ আমরা যদি আমাদের ওয়েবসাইটের নামে মেইল তৈরি করতে চাই, এবং ওই মেইলটাকে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে এইটা প্রয়োজন হবে। আর এগুলো যেগুলো আছে, এগুলো বিভিন্ন, যেমন পিএইচপি কনফিগারের, মানে এই পিএইচপি যে ফাইলটা থাকে, পিএইচপি কনফিগার করার জন্য এইগুলো ব্যবহার করা হয়। এগুলো নিয়ে ততটা জানার প্রয়োজন নেই। জাস্ট আমাদের এই যে যে বিষয়গুলো লাগে এবং গুরুত্বপূর্ণ, এগুলোই জানতে হবে। তো আমরা এই যে ফাইল ম্যানেজারে ক্লিক করি। তো এখানে দেখুন, আমাদের ফাইল ম্যানেজারের রুট ডাইরেক্টরি দেখাচ্ছে, আমরা কোথায় যাব সেটা দেখাচ্ছে। তো আমরা এখানে ওকে ক্লিক করলাম। তো আমাদের রুট ডাইরেক্টরিতে চলে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের রুট ডাইরেক্টরি। দেখুন এইটাতে, দেখুন আমাদের এই পেজে জাস্ট আমাদের এই যে আমাদের পাবলিক এইচটিএমএল যে ফোল্ডারটা আছে, যার যে ডাইরেক্টরিটা আছে, এইটাই হচ্ছে আমাদের মূল ডাইরেক্টরি। এই মূল ডাইরেক্টরি, এইখানে যে আমরা পেজগুলো রাখবো সেইটাই দেখাবে। তো আমরা একটা নতুন ফোল্ডার করে রাখি, যেহেতু আমাদের মূল ডাইরেক্টরিতে এখানে পেজ আছে এবং কাজ চলছে। তো মূল ডাইরেক্টরি অবশ্যই এইটার ভিতরে আছে। তো আমরা যে কোনো সাইট দেখাতে চাইলে, যে কোনো কাজ করতে চাইলে, এই মূল ডাইরেক্টরিতে এখানে আমরা আপলোড করে এখানে এক্সট্রাক্ট করে দেব। তো আমরা আপাতত আমরা এমনিতেই একটা ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডার তৈরি করে ফোল্ডার নাম দিয়ে রাখি, তাহলে জাস্ট আমরা দেখার জন্য, আসলে বোঝানোর জন্য ফোল্ডারটার নাম দিলাম নিউ, নিউ নামে কোনো ফোল্ডার আছে কি, নিউ, দেখি। ওকে, ক্রিয়েট, আমরা নিউ নামে ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারটার ভিতরে আমরা আমাদের যে সাইটটা আছে, জাস্ট এই সাইটটা দেখুন, এটা আমাদের লোকাল হোস্টে কাজ করা আছে। এটা তেমন কিছুই কাজ করা নেই, জাস্ট এই যে সাইন আপের এই ফর্মটা কোনো কাজেই নাই এখানে, জাস্ট একটু ডিজাইনটু করা আছে। তো এইটা আমরা আপলোড করব। সেজন্য আমরা যদি এই সাইটটা আপলোড করতে চাই, সর্বদা আমাদের এখানে ওই সাইটটাকে দেখতে হবে। যেমন এইটা হচ্ছে আমাদের সাইটের ডাইরেক্টরি, এইগুলো আমাদের পেজগুলো আছে। তো আমরা এইটাকে আমরা আগে জিপ করি। তো সেন্ড টু কম্প্রেস করলাম, তাহলে এই ফাইলটা আমাদের জিপ হয়ে গেল। জিপ করে আমরা অ্যাড করব। তো আমরা এইভাবে না অ্যাড করে আমরা জাস্ট এমনিতেই একটা একটা করে ফাইল অ্যাড করতে পারি। তো সেটা অনেকটাই বড় বিষয় হয়ে যায়। আমরা এইভাবে জিপ করে অ্যাড করব, তাহলে আমরা অনেক ইজিলি অ্যাড করতে পারবো। তো তাছাড়া আমরা ফাইল জিলা এফটিপি সফটওয়্যার ব্যবহার করেও আমরা অনেক ইজিলি এটাকে
ওয়েবসাইটে আপলোড করতে পারি। তো আমরা পরবর্তীতে একসময় এফটিপি নিয়ে আলোচনা করব। দেখুন আমরা এখানে আপলোডে ক্লিক করি, তাই আমাদের এখানে আপলোডে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফোল্ডারে এই আপলোডটা কিন্তু দেখুন কোথায় আপলোড হবে। হোম থেকে ডেইলি পিসিডাব্লিউতে ছেড়ে পাবলিক এইচটিএমএল দেন নিউ, এই নিউ ফোল্ডারটাতে ওপেন হবে। তো আমরা দেখি যদি আমাদের নিউটাতে কিছু আছে কিনা। এখন কিন্তু কিছুই দেখাবে না, সেনাটম স্ল্যাশ আমাদের ফোল্ডার নেম নিউ। আমরা যদি এটাকে নিউটাতে আপলোড করব, সেই জন্য আসলে এটা রিডাইরেক্ট করে চলে যাচ্ছে, আমরা আপলোড করে দেই তাহলে সুবিধা হবে। অথবা আমরা নতুন সাবডোমেইন করলেও করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। আমরা সাবডোমেইনে পরবর্তীতে কাজ করব, আমরা এখানে আপলোড করে দিই। ওকে, সিপ্যানেল জাম্প এইচটি ডক্স আমাদের ফোল্ডার হচ্ছে এইটা। ওকে, আমরা এখানে ক্লিক করে দেখুন আমাদের স্টার্ট আপলোড হচ্ছে। তো এখানে আপলোড হোক, তো এই সুযোগে আমরা এখানে কিছু কথা বলি। এখানে জাস্ট আমাদের যেগুলো প্রয়োজন হচ্ছে ব্যাকআপটা তো আমরা আলোচনা করলাম, এই ব্যাকআপ নেওয়ার জন্য। দেন আমাদের এইখানে ফাইল ম্যানেজার, তো আমরা জানি ফাইলগুলো আমরা যেগুলো আপলোড করার জন্য এই ফাইল ম্যানেজারে বিভিন্ন ফোল্ডারে অ্যাক্সেসেই আমরা কিন্তু এফটিপি দিয়ে অ্যাক্সেস করব। যেমন আমাদের আপলোড হয়ে গেছে, অনেক ছোটো ফাইল তো অনেক দ্রুত আপলোড হয়ে গেল। যদি বড় ফাইলটার সাইজটা অনেক বড় হতো, এই দেখুন আমরা এখানে রিলোড ক্লিক করলাম, রিলোড ক্লিক করলে জাস্ট এই জায়গাটুকু রিলোড হবে। এইটা আমাদের জিপ ফাইলটাকে আমরা আপলোড করলাম, কিন্তু জিপ ফাইল কি আমাদের শো করবে? জিপ ফাইল কিন্তু কখনোই শো করবে না। আমরা যদি নিউয়ে যাই, নিউ যাচ্ছে না, দেখি আমরা এটাকে এক্সট্রাক্ট করে দিই। রাইট বাটনে ক্লিক করি, একে স্টার্ট করি। দেখুন আমাদের কিন্তু এইটা হয়ে গেছে, আনজিপ হয়ে গেছে। দেখুন এই যে ফোল্ডারটা, এটা যদি আমরা এখানে যেতে চাই স্ল্যাশ নিউ দিয়ে স্ল্যাশ চেনাজানা দিলেও আমরা যেতে পারবো। NEW নিউ স্ল্যাশ CNAJAN চেনাজানা, দেখি যা হয় কিনা, আসে কিনা। ওকে, লোডিং হচ্ছে, কারণ এইটা এই ফোল্ডারে চলে আসবে, কারণ আমাদের নিউয়ের মাঝে দেখি একটা ফোল্ডার আছে, ডাইরেক্টরি আছে। এই ডাইরেক্টরির মাঝে আমাদের পেজগুলো, সরি নেট সমস্যা হচ্ছে। ওকে, দেখি আমরা এখানে এই যে মাঝের কোডগুলো, যে আমরা আমাদের যে ডাইরেক্টরিতে আমরা এটা আসলে দেখাবো, সেই ডাইরেক্টরিতে আমরা এইটাকে জাস্ট মুভ করে নিয়ে যাই। আমরা এখান থেকে সিলেক্ট অল করি, সিলেক্ট অল করলাম। দেখুন আমরা সিলেক্ট অল করে এখান থেকে ড্রাগ করে এই ফোল্ডারের মাঝে নিউয়ের মাঝে ছেড়ে দিলাম, তাহলে নিউতে। যদি আমাদের এই সি প্যানেলটা একদম একটা নতুন সাইটের সি প্যানেল হতো, তাহলে আপনাদের অবশ্য সুবিধা হতো। দেখি আমি যদি কখনো সুযোগ হয় এরকম নতুন একটা সি প্যানেলে দেখিয়ে দেবো আপনাদের এই ফাইলগুলো। তাহলে আমরা এই ড্রাগ করে জাস্ট পাবলিক এইচটিএমএল এই যে ডাইরেক্টরি এখানে ছেড়ে দিলেই কিন্তু আমাদের জাস্ট হোম ফোল্ডারে, হোম যে পেজটা আছে, হোম সাইটটা আছে, সেইটাতে শো করবে। আমরা জাস্ট ওইটা বাদ দিয়ে এখন এখানে স্ল্যাশ করে এই যে আমরা নিউ ফোল্ডারটাতে, নিউ যে ডাইরেক্টরি ক্রিয়েট করছি, এইটাতে আমরা ক্লিক করি, এইটাতে ছেড়ে দেই। দেখুন তাহলে সব ফাইলগুলো মুভ হয়ে এখানে চলে যাচ্ছে। যদি এমন প্রয়োজন হয় যে আমাদের ফাইলগুলো এখানেও থাকবে, আমরা যেখানে ড্রাগ করে দেবো ওখানেও থাকবে, জাস্ট ওখানে কপি হবে। কপি হলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি ড্রাগ করে ছেড়ে দিই তাহলে কপি হয়ে যাবে। আর যদি কন্ট্রোল চেপে না ধরে জাস্ট এমনিতেই ক্লিক করি এমনি, তাহলে এইটা আমাদের জন্য এইটা হলো জাস্ট মুভ হয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরলে এটা কপি হয়ে যাবে। ওকে, দেখি আমরা এটা আসতে। ওকে, আমরা এখানে নতুন করে লিখে দিই www.senajana.com/new, দেখি ইন্টার দিই। দেখুন চলে যাচ্ছে, আমাদের সাইটটা কিন্তু চলে যাচ্ছে। এভাবে আমরা আপলোড করতে পারি। আমরা আমাদের সাব ডোমেইনে এইভাবে জাস্ট আমরা আপলোড করে আমাদের যে ফাইলটা আমরা সর্বপ্রথম আমরা জিপ করে আপলোড করব। জিপ করে আপলোড করার পর জিপ ফাইলটাকে আমরা এখানে মুভ করে দেবো। এখানে সিলেক্ট করে জাস্ট আমাদের যে ফোল্ডারে রাখা দরকার, যে ডাইরেক্টরিতে রাখা প্রয়োজন, সেই ডাইরেক্টরিতে আমরা মুভ করে দেব। যদি আমরা সাবডোমেইন তৈরি করি, সাবডোমেইন এর পার্টে আমরা এটা আরও বিস্তারিত আলোচনা করব। তো সাবডোমেইনের জন্য আমাদের যে ডাইরেক্টরি আছে আমরা সেই ডাইরেক্টরিতে মুভ করব, তাহলে আমরা সুন্দরভাবে আমরা দেখতে পাবো। অ্যান্ড আপলোড করার পর যে আমার জিপ ফাইলটা, এটা আসলে রাখার দরকার নাই। এইটাকে জাস্ট সিলেক্ট করে আমরা যদি এখানে ডিলেটে ক্লিক করি, ডিলেটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। যদি ডিলিট করে দেই এটা, তারপর এটা ডিলিট হয়ে যাচ্ছে। দেখি আমরা ডিলেটে ক্লিক করছি, সরি
ওকে দেখুন ডিলিট হয়ে গেছে, এবং এই ফোল্ডারটা কিন্তু আমাদের একদম এমটি ফোল্ডার, কারণ এইটার ভিতরে যে ফাইলগুলো আমরা আপলোড করছি সেগুলো কিন্তু আমরা মুভ করে আমাদের নিউ ফোল্ডারে নিয়ে যাচ্ছি, তো সেগুলোর জন্য এটার আসলে রাখার প্রয়োজন নেই, ডিলিট করে দেই। ওকে দেখুন আমাদের কিন্তু সাইট আপলোড হয়ে গেল। এইভাবে যদি আমরা প্রয়োজন পড়ে যে এইটা না রেখে আমরা যদি অন্য কোনো টেমপ্লেট আপলোড করতে চাই, আমরা যে কোনো টেমপ্লেট জাস্ট ওই কোডগুলো আমার যে ফোল্ডারে রাখবো ওই ফোল্ডারে আপলোড করে দিতে হবে। এবং অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি এই সাইটটা আমাদের একান্ত রুট সাইট দিয়ে দেখাতে চাই, তাহলে আমাদের যে পাবলিক এইচটিএমএল যে ডাইরেক্টরি আছে এই ডাইরেক্টরিতেই দিতে হবে। কিন্তু দেখেন, যেমন এই কোডগুলো কিন্তু এই জায়গায় থাকতে হবে, কারণ আপনি যখন নতুন নেবেন তখন এখানে হয়তো বা ডেমো এমনিতেই কিছু কোড থাকবে, কিছু এগুলো পেজ টেজ থাকবে, সেইগুলো আপনারা সম্পূর্ণ ডিলিট করে দিবেন। এবং আমরা নিউ এর মাঝে যেভাবে মুভ করে রাখলাম এই সবগুলোগুলো মুভ করে আপনারা এই ডাইরেক্টরি এই জায়গাতেই দিয়ে দিবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ওয়েবসাইট আসবে। আমরা নেক্সট যে কোনো এক সময় দেখব কিভাবে, যদি আমার যেহেতু এইটাতে আমার সাইট রানিং আছে সেজন্য আমি করছি না, আমি পরবর্তী কোনো একটা সাইট হলেই আপনাদের দেখিয়ে দেবো কিভাবে পাবলিক এইচটিএমএল রাখতে হয়। তো আমরা একটু চেষ্টা করুন, একটু প্র্যাকটিস করুন, কারণ এগুলো দেখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আপনারা অনেক সুন্দর সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।